বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাপ দেওয়া শুরু করলো। জাহান্নামের আগুন 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা আস্তে আস্তে করে সাদা হয়ে গেল। আবার আল্লাহ ডাক দিয়ে কয় আরো 1000 বছর তাপ দাও, কারণ আমার বান্দা যারা দুনিয়ায় তাইকা নাফরমানি করেছে এই আগুনের তাপে হবে না, আগুনটা আবার 1000 বছর পর্যন্ত তাপ দাও। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর আগুনের রংটা লাল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে ফেরেশতার দল, ওই আগুনটা আরো 1000 বছর তাপ দাও। জাহান্নামের আগুন আরো 1000 বছর তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুন আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুন এখন কালো অন্ধকার হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে যায়। ওই জাহান্নামের আগুনের এত তাপ, ওই জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরে কোনো অঙ্গে লেগে যায়, এমন কি পুরা শরীর সহ তার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে তারপর সারকার হয়ে যাবে। এর মুমিন, ওই জাহান্নামের আগুন থেকে মালিকের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলাও জাহান্নামের আগুন থেকে তার খাঁটি বান্দাকে মুক্তি দিয়া দিবে। ওই দিন একজনে আমার কয়, হুজুর আপনারা খালি ওয়াজ করেন জাহান্নাম অন্ধকার, জাহান্নাম অন্ধকার, জাহান্নামের মধ্যে তো আগুন থাকবে, তো অন্ধকার হয় কেমনে? চিন্তা করছেন বুদ্ধি কত দূর যে খাটাইছে। নামাজ না পড়লে যে গুনাহ হয়, এদিকে বুদ্ধি খাটায় নাই, বুদ্ধি কোথানে যে খাটাইছে। কই জাহান্নামে যদি ফালায়, জাহান্নামে আগুন জ্বলবে, আগুন তো অন্ধকার হইতে পারে না, এর তো আগুন জ্বললে এখানে তো আলো থাকবে। আমি কইলাম, আরে আপনি তো ওই রাসূলের হাদিস জানেন না। জাহান্নামের আগুন তাপ দিতে দিতে রাসূল বলেন জাহান্নামের আগুন এখন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আহা, আল্লাহ মানুষদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। যারা কালেমা জীবনে একবার পড়ছে, একবার, এক সময় না এক সময় জাহান্নাম থেকে আবার উঠাই ওই বান্দাকে আবার আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে। যার গুনার পাল্লা যত ভারী হবে সে তত বেশি জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। নেক করতে পারি নাই, তারপর গুনাহ কাছেও যাব না। একটা গুনাহ থেকে যদি বেঁচে থাকি, একটা গুনাহ সামনে পড়েছে, এই গুনাহটা আমি করলাম না, গুনাহটা থেকে আমি বেঁচে রইলাম, 1000 নফল নামাজ আদায় করলে, 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, একটা গুনাহ থেকে বান্দা ফিরে থাকলে আল্লাহ এর চেয়েও বেশি আমলনামায় সওয়াব দান করে দেয়। আমগো তো মন ভালো না লাগলে যে গুনার আসরে যে বই, টিভিটা সাইডে একটু গান শুনি, নাইলে চায়ের দোকানে বই বই একটু গান শুনি, মন ভালো লাগে না। এই জন্য এই গান শুনে মনটার একটু শান্তি দেই। আরে বাবা না, একটু কোরআন তেলাওয়াত সাইরা দেন। এই কোরআন এত মধুর, যত শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা। শুধু তাই নয়, যত শুনবেন তত মজা। কিয়ামতের ময়দানে কোরআন নিজের আপন হইয়া, বন্ধ হইয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়িতকে কবরের মধ্যে রাখার পর এই কোরআন যুবক বেশে, সবল না, যুবক বেশে মাথার কিনারে দাঁড়াবে। মুনকার নাকির আসবে সুয়াল করার জন্য, মান রব্বুকা, তোমার রব কে? তখন এই কোরআন বলবে সুয়াল করতে পারবা না। মুনকার নাকির বলবে কে তুমি, কবরে বাধা দাও। এই কোরআন বলবে আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। দুনিয়ার জমিনে বান্দা আমারে বন্ধু বানাইছে, বান্দা আমাকে বুকের মধ্যে জড়াইছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, এই কবরের মধ্যে আমি বান্দাকে ভুলবো না।
কতক্ষণ থাকবা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই কোরআন বলবে দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানাইছে, আমিও আজকে তার বন্ধু হয়ে গেলাম। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি তার বন্ধু হইয়া সাথে থাকব। এখন চিন্তা করেন কারে বন্ধু বানাইবেন, কাকে বন্ধু বানাইবেন চিন্তা করে দেখেন। অথচ এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেলাম। এর নবীর উম্মতের দল কোরআনকে বন্ধু বানাইব। আল্লাহ নবী জানায় মাথার কিরানায় সফল বেশে কোরআন দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির আবার চলে যাবে ডান দিকে সওয়াল করার জন্য। ডান দিকে তাকাইয়ে দেখবে সবল একজন যুবক মুনকার নাকিরকে বলবে সওয়াল করতে পারবে না, আমি তার বন্ধু। মুনকার নাকির বলে কে তুমি? কবরের মধ্যে আমাকে সওয়াল করতে বাধা দাও। ওই ডান দিকের যুবক দাঁড়াইয়া বলবে আমি হলাম তার নামাজ। দুনিয়ার জমিনে আমাকে বান্দা বন্ধু বানাইছে। শীতের দিন কষ্ট করে উযু করে মসজিদে যাইয়া জামাতে নামাজটা আদায় করেছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আজকে কবরের মধ্যে আমি এই বান্দাকে ভুলবো না। আবার মুনকার নাকির চলে যাবে বাম দিকে। আমার মন গড়া কথা না, হাদিসের কথা আপনাদের শুনাইতেছি। এর নবীর উম্মতের দল আবার বাম দিকে যাওয়ার পর নজর দিয়ে দেখবে সবল একজন যুবক দাঁড়ানো। যুবক ডাক দিয়া কয় মুনকার নাকির প্রশ্ন করতে পারবা না, কে তুমি? কবরে বাধা দাও। বাম দিকের যুবক ডাক দিয়া বলবে আমি হলাম তার রোজা। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে ভুলে নাই, ইচ্ছা করলে খাবার খাইতে পারো তো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। ইচ্ছা করলে বান্দা বন ভরে ভরে পানির পিপাসা মিটাইতে পারতো। কত ক্ষুধা, কত পানির পিপাসা, তার বড় বান্দা পানি পান করে নাই, কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। এ মুনকার নাকির, দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আমি রোজাও আজকে কমরের মধ্যেই বান্দাকে ভুলবো না। এই রমজান আইতে কত মানুষের জন্য আবার গ্যাস্ট্রিকের মাসও কিন্তু কি রে পর্দা দিয়ে খাও গা। আরে ভাই কোয়েন না, আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক দেখে রোজা রাখতে পারে না। হ্যাঁ গ্যাস্ট্রিক, কারোর জন্য গ্যাস্ট্রিকের মাস এই আইতেস, আর কারো জন্য রহমত নাজাত বরকতের মাস। আবার কিছু দোকানদার আছে পর্দা দিয়ে তারপর কয় কত বড় চোর, চিন্তা করছেন? ও নিজে তো রোজা রাখে না, আবার আরেকজনের গুনার কাজ করার জন্য পর্দা লাগাইলিস, খা পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে সুঙ্গের মধ্যে ঢুকাইয়া তারপর জাহান্নামের মধ্যে দেবে। পর্দা দিয়ে তার দোকানে খাওয়ায়, আর দুনিয়ায় গজব শুরু হয়ে যাইব। ডাক দিলে কয় আমার দোকান ভাড়া আপনি দেবেন। রমজানে আশেপাশে দোকান হোটেল বন্ধ থাকে, ও দোকানে পর্দা দিয়ে খাওয়ায়। রমজানে পর দেখবেন ওর বউ অসুস্থ, নাইলে ওর কিডনি একটা গেছে গা, নাইলে ডাইরেক্ট পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। যা কামাইছে তার দ্বিগুণ নামে গেছে। ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। হালাল পথে উপার্জন করবা, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে রাখবে। আল্লাহর একজন বান্দা রাত্রে স্বপ্নে দেখি কে জানি আইসা তারে বলতেছে, এই আল্লাহর বান্দা তুই অভাবে আছো, তোর চিন্তা করা লাগবে না, ওই জায়গায় 10 দিরহাম আছে, ওই 10 দিরহাম যাই নিয়ে আয়, তবে এর মধ্যে বরকত নাই। সকালবেলা বিবি রে কয়, এই বিবি স্বপ্নে দেখলাম অমুক জায়গায় 10 দিরহাম আছে, তবে ওর ভিতরে বলে বরকত নাই। বিবিও কেমন দিনদার,
তাই স্বামী যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনার দরকার নাই। পরের রাতে আবার স্বপ্নে দেখতেছে অমুক জায়গার মধ্যে তোমার জন্য 100 দিরহাম রাখা, 100 দিরহাম আনো, তবে এর মধ্যে বরকত নাই। আবার পরের দিন বিবি রে কয়, বিবি আজকে তো 100 দিরহাম দেখছি। বিবি কয় দরকারে না খাইয়ে মারা যাবো, তারপরও যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আমার ঘরের মধ্যে ঢুকানোর দরকার নাই। আর আপনি আর আমি কইলে কি কইতাম? সমাজের মধ্যে কত হাজী সাহেবের আছে টাকা কিছু লইয়ে সুদে লাগায়, ইনকাম টিনকামের কোনো পথ নাই, এই টাকা কটা লাইরে সাইরে একটু সংসার চালাই, সুদে লাগাইয়ে তারপর সংসার চালায়। আহা, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। এর নবীর উম্মতের দল। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনারও দরকার নাই। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি তবে আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবে। আমরা নতুন মুসলমান হলাম, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দা যুবক সকালবেলা ডাক দিয়ে বলে, রে বিবি আমি কাজে বের হয়ে গেলাম, আমি আমার মালিকের কাজ করে তারপর খাবার আনবো। বান্দা মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করনো, এমনকি মালিকের কুদরতি পায় সেজদা দিয়া কাঁদে। সন্ধ্যা হয়ে গেল, কই খাবার নাই। বাড়িতে আসার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কেমন মালিকের কাজ করছো, মালিক কি খাবার দেয় নাই, বেতন দেয় নাই? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, বিবি না না, আজকে যে মালিকের কাজ করলাম মালিক এখন পর্যন্ত আমার বেতন দেয় নাই। আবার দ্বিতীয় দিন চলে যায়, আবার আল্লাহর বান্দা আবার সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু আবার সন্ধ্যা বেলা বাড়ি হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কেন খালি হাতে আসছো? আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি আজকে যেই মালিকের কাজ করলাম আমার মালিক আজও আমাকে বেতন দেয় নাই, তবে এমন একজন মালিকের কাজ করি যেই মালিকও কোনোদিন আমার বেতন না দিয়া পারবে না। নতুন মুসলমান হইছে তো আবেগ দিলের মধ্যে, এমন করে করে 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কষ্ট করে দিন চালায়। বান্দার যে এই জায়গার মধ্যে চেষ্টা শেষ হয়ে যাবে, ওই জায়গা থেকে আল্লাহর দেওয়া মাত্র শুরু হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, আল্লাহর বান্দা আজকেও আবার ইশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা। আজকে 4 দিনের দিন, আজকে আমার বিবিকে আমি যে কি বলবো? তবে যখন বাড়ির দিকে চলে যায় দিলের মধ্যে এমন খেয়াল নিয়ে চলে, আজকে আমার বিবির কাছে কি বলবো? না জানি আজকে বিবির কাছে আমি বড় লজ্জা ভাই। আল্লাহর বান্দা বাড়ি যাওয়ার আগে আগে একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়, বলে, ও বাড়িওয়ালার দল, বলো বাড়ি কে আসো? মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আমার স্বামী মালিকের বাড়ি কাজের জন্য গেছে, এখন পর্যন্ত আসে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার স্বামী যেই মালিকের বাড়ি কাজ করে ওই মালিক তোমাদের বেতন নিয়ে আমাকে তোমাদের বাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দি সুন্দর কইরা পোলটাটা থইছে, হাতে নিয়ে রাইখা দিছে। দেখতেছে এই পোলটা একটু শক্ত শক্ত দেখা যায়, তবে কিছুই বলে না। আল্লাহর বান্দি নিয়া এক জায়গার মধ্যে রাখছে, দেখি কে নাকি দিয়ে গেল, স্বামী আসুক বাড়ি তারপর দেখুন। এমন সময় রাত্রবেলা এশার নামাজের পর স্বামী বাড়ি হাজির। বিবির দিলের মধ্যে বড় আনন্দ,
স্বামী বাসারা দেখে বুঝে ফেলাইছি কিভাবে রাজ্যের তো আনন্দ বিবি আনন্দ কি লিগা কই আজকে আর খাবারের কোনো কষ্ট নাই, কষ্ট দূর হয়ে গেছে। আপনি যে মালিকের কাজ করেছেন ওই মালিক আজকে আপনার বেতন নিয়ে তারপরে এক আল্লাহর বান্দার দিয়ে আমার বাড়ি পাঠাই দিস। যুবক কয় কে পাঠাইলো তোমার কাছে খাবার? কই থেকে আসলো? কোন মালিকের কাজ করি? তোমাকে কে দিয়ে গেল? আমি তো জানি না, আমি এখনো পোলটা খুলি নাই, ওই যে ঘরে এক কোনায় রাইখা দিলাম। আল্লাহর বান্দা কয় দেখি পোলটার মধ্যে কি আছে। যখন পোলটাটা খুললো দেখে পুরো একটা স্বর্ণের টুকরা, পুরো পোলটাটা ভরপুর হয়ে আছে। আল্লাহর বান্দা যুবক ডাক দে বলে বিবি আমি তো ওই মালিকের কাজ করলাম, ওই মালিকের ইবাদত করলাম, দুনিয়ার কোন মানুষের বাড়ি কাজ করি নাই। আমি একমাত্র মসজিদে ঢুইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম। আরে অনেক সময় আমরা কথায় কথায় আরে আল্লাহ কি তোমার ঘরে এনে খাওয়ান দিয়ে যাইবনি? চেষ্টা তো করা লাগবে, করতেই হবে। তবে আল্লাহ চাইলে ঘরের মধ্যে এনে দিতে পারে। মুসা নবীর উম্মতদের আল্লাহ খাওয়াইছে না, মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা দুই পদের হালুয়া আসমান থেকে খাবার নাজিল করে পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, মান্না ওয়া সালওয়া। মুসা নবীর কওমের এত সুন্দর জান্নাতি খাওয়ার পর একদিন কয় মুসা আমরা আর একই খাবার খাইতে চাই না, আমরা এখন চাষবাস করে কামাই করে তোমার খাবো। তাই কই মুসা নবীর উম্মতদের তো আল্লাহ তাআলা খাওয়াইছে। আল্লাহ কেন বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও খাওয়াইতে পারে। আল্লাহ উসিলা দিয়ে খাওয়াবে, তবে আল্লাহ যদি চায় কোনো উসিলা রাখবে না, বিনা উসিলা দিয়ে আল্লাহ তাআলা বান্দারে খাওয়াইতে পারে। এর নবীর আশিকের দল। এই জন্য সামনে রমজান মাস, দোকান বন্ধ রাখবো, হোটেলগুলো বন্ধ রাখবো। কোন বেরোজগার আসলে জুতার বাড়ি দিয়ে তারপর সরাইবেন, জুতার বাড়ি দিয়া। কারণ রমজান তো এমন একটা দামি মাস, রমজান হলো রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়া বান্দার জীবনে গুনাহগুলো ধুয়ে মুছে পুরা বান্দার আমলনামাটা নেকি দিয়া ভরপুর করে দেয়। এর নবীর আশিকের দল। এই জন্য রমজান মাসে রোজা রাখবো, রমজান মাসে তারাবির নামাজ আদায় করব। তবে রমজান মাসে 3টা কাজ বেশি বেশি করব, আর 3টা কাজ ছেড়ে দিব। 1 নাম্বার 3টা কাজ আমরা করব না, তার মধ্যে 1 নাম্বার আমরা গীবা শিকায়ত করব না, 2 নাম্বার গালিগালাজ করব না। কারণ কত রোজারা দেখা যায় সারাদিন রোজা রইয়াও চায়ের দোকানে বইয়া বইয়া তারপর গীবাত করতে থাকে। 1 নাম্বার মিথ্যা কথা বলবো না, 2 নাম্বার গালিগালাজ করব না, 3 নাম্বার গীবাত করব না, আর 3টা কাজ বেশি বেশি করব। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। কারণ রমজান মাসে যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কয় অন্য মাসে একটা হরফ পড়লে 10টা নেকি, রমজানে যদি পড়তে পারি আল্লাহ তাআলা একটা সওয়াবকে বাড়াতে বাড়াতে আল্লাহ 70 গুণ বেশি দান করে দিবে। কোন আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আমলনামায় দিয়া দেবে। আর কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে নেয় আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। এই জন্য এরা যুবক ভাই ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? হতে পারে এই রমজান বসি কারো জন্য শেষ রোজাও হতে পারে, এই মাহফিল কারো জন্য বুঝি শেষ মাহফিল।
এই রাত্র বুঝি কারো জন্য শেষ রাত্র হতে পারে, তবে ময়দানে যেহেতু আল্লাহ তাআলা আনলেন, এই ময়দান থেকে কাটি দিলে তওবা করে তারপর বাড়িতে যাব। এর নবীর উম্মতের দল, আমি কোরআন থেকে একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করলাম। কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। আর আয়াত কেউ কেউ বলে 6666টা বা কম বেশ হতে পারে। 6666 আয়াত যদি কোরআনে হয়, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের জান্নাতটা হবে 6666 তলা। কারণ যে একটা আয়াত মুখস্থ করেছে তার জান্নাতটা একটা তালা হবে, যে দুইটা আয়াত মুখস্থ করেছে দুইটা তালা হবে। কয় যে সূরা ফাতিহার মধ্যে 60টা আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে জান্নাতটা 60টা তলা হবে। আর 6666 আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে বান্দার জান্নাতটাও হবে 6666 তালা। হুজুর এত বড় জান্নাত ঘুরে দেখমু কেমনে? জিবরাইল আমিন কয়, আল্লাহ জান্নাত বানাইলা, এত বড় জান্নাত ঘুরে দেখবে কেমনে তোমার বান্দারা? তাই এত সুন্দর জান্নাত বানাইছো, আল্লাহ তুমি একটু আমার অনুমতি দাও, আমি একটু তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখি। আল্লাহকে জিবরাইল এটা বানাইছে আমার বান্দার লাগি, তুই ঘুরে দেখতে পারবি না। কই না, আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহকে যা অনুমতি দিলাম। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করছে। কয়শো? 600 নূরের পাখা। একটা পাখা দিয়ে যদি ওড়ে, 7 আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় তাও লাগবে না। ইউসুফ নবীরে যখন কূপের মধ্যে ফালাইছে, আল্লাহ তাআলা জিবরাইল কয়, জিবরাইল যাও, কূপের মধ্যে ফালাইছে, কূপের নিচে যাওয়ার আগে আগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের তলে ধরে। তাহলে আইতে কত সময় লাগছে? খালি ফালাইছে, এর ভিতরে জিবরাইল আমিন হাজির।